আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশ্যই সবাই বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ যে অফিসে আসি, কাজ করতেছি, কাজের ফাঁকে তোমাদের সাথে একটু শেয়ারে আসি। অবশ্যই তোমরা পাশে থাকো, লাইক দিও, সাবস্ক্রাইব করবে এবং ভালো কাজের সাথে থাকবে, ভালো কিছু করবা, নিয়মটা ভালো করবা, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা দেখো, আমাদের যে ছোট জীবন, ছোট জিন্দিগি, কত স্বপ্ন থাকে। তো আমরা স্বপ্নের মাঝখানে বেঁচে থাকি, ঠিক আছে, কিন্তু আমাদের স্বপ্নগুলো আকাশ ছোঁয়া যেন না হয়। আমরা যেন সুস্থ সবল থাকতে পারি। সুস্থতা আল্লাহর কাছে দান চাইব। সুস্থতা আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। আমরা অসুস্থ হলে দেখো বাঁচার জন্য কত চেষ্টা করি, নিজের জীবনের শেষ বিন্দু দেওয়া হলো, এবং আমি নিজে করি, আমার আত্মীয় স্বজন করে, ছেলে মেয়ে ভিটাবাটি বিক্রি করে আমরা অনেকে চিকিৎসা করি। এবং দেখো আমাদের আবার আমরা কারো কাছ থেকে কষ্ট পাইলে তাদেরকে আমরা অভিশাপ দিই, কিন্তু আমার আল্লাহ অভিশাপ দিতে না বলছে। আমার হাদিস কোরআনে আছে অভিশাপ দেওয়া আমাদের জন্য আসলে হারাম। অভিশাপ দিলে নিজের উপরে পড়ে। তো দেখো আমরা কত ভালো ধর্মের একটা মানুষ, আল্লাহ আমাদের কত ভাগ্যবান যে আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা নবীর উম্মত, শেষ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যে আল্লাহ বলছে যে তোমার ক্ষতি হয়েছে হোক, কিন্তু তুমি আরেকজনকে ক্ষতি করে নেবেন। আমি অভিশাপ দিয়ে যেন আরেকজনকে ক্ষতি না করি, আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহ কত মহান, আল্লাহ কত দয়ালু, কত সুন্দর বিচারদার। আমি কষ্ট পাইলে আমি তার কাছে বিচার দেব, সে কিন্তু কাউকে অভিশাপ দেব না। সে হয়তো কোনো না কোনোভাবে আমাকে সান্ত্বনা দেবে। আমি তার দরবারে, আমি তার কাছে মুনাজাত করে তার কাছে আমার কষ্টের কথাগুলি বলবো, আমার চাওয়া পাওয়ার কথাগুলি বলবো। এই জন্য আমরা সবসময় বলছি যে আমি মুসলমান, আমরা কাউকে কারো ক্ষতি করবো না, কাউকে অভিশাপ দেবো না, কারো পিছনে লাগবো না, কারো বদনাম বলবো না, কারো ক্ষতি করবো না। মোট কথা, আমরা অনেকে দেখো কুটনামি করি, একটু কিছু হলে আরেকটা বড় করে, স্যার হোক, ম্যাডাম হোক, বা আমার আত্মীয় স্বজন হোক, স্বামী ছেলের বউ হোক, বা নিজেরা বোন ভাই যাই হোক, বাবা মা হয়ে আমরা একটু বড় করে এটারে আমরা অনেক সুন্দর করে সাজায় আমরা এটা উপস্থাপনা করি। তারপরে কত বড় ঝগড়া হয়ে যায়, সময় মারামারি হয়ে যায় অনেক সময়। কিন্তু দেখো একটু কথার কারণে, তাই জন্য আমরা জিলবার হেফাজত করবো সবসময়। আমরা আসলে ঢাকার চেষ্টা করবো, কারণ দোষটা আমরা মূলত ঢাকার চেষ্টা করবো, যাতে তাকে সংশোধন করবো, ঠিক আছে। তো এর জন্য আসলে আমরা জিলবার হেফাজতটা জরুরি, আমাদের ধৈর্যটা জরুরি। তো ভালো থেকে বলবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে। আসসালামু আলাইকুম।